এন্ডোস্কোপি এটি কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে? এন্ডোস্কোপি সাধারণত এই যে আমরা দেখতেছি কি ইসোফেগাস দেখতেছি, খাদ্যথলি বা স্টোমাক যেটাকে বলি, যেটার মধ্যে খাবারটা গিয়ে জমা হচ্ছে, ডিউডেনামটা দেখতে পাচ্ছি। সো যদি কোনো কারণে মনে হয় দীর্ঘদিন ধরে আপনি অ্যাসিডিটি রোগে ভুগতেছেন, ডিসপেপসিয়া বলে যেগুলো আনএক্সপ্লেইন কজ পাওয়া যাচ্ছে না, অথবা রক্তক্ষরণ, অথবা পরীক্ষা নিরীক্ষা করে অথবা রোগীর সিমটম দেখে মনে হলো যে খাদ্যথলি অথবা ইসোফেগাসের টিউমার বা ক্যান্সার থাকতে পারে, কোথাও থেকে রক্তক্ষরণ অথবা ব্লিডিং হচ্ছে, তারপর অ্যাসিডিটি আননোন কারণ খুঁজে পাচ্ছেন না, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে এন্ডোস্কোপির সাহায্য নিয়ে থাকি বায়োপসি করার জন্য এবং ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করার জন্য। এন্ডোস্কোপি করলেই কি সেখান থেকে আসলে এই যে বায়োপসি নেওয়ার কথা বলছিলেন সেটি কি করা হয় কিনা? না, ইউজুয়ালি ম্যাক্সিমাম লোকেরই এন্ডোস্কোপি আমরা নর্মালি পেয়ে থাকি, অথবা সিম্পল অ্যাসিডিটি যেটাকে আমরা গ্যাস্ট্রিক বলি বাংলা ভাষায়, এটা পেয়ে থাকি, সাধারণত না। কিন্তু কিছু রোগীর তো করতে গেলে হয়তোবা টিউমার পাওয়া যায়, কারো পলিপ পাওয়া যায়। যদি টিউমার বা পলিপ বা অস্বাভাবিক কোনো গ্রোথ পাওয়া যায়, সেই ক্ষেত্রেই বায়োপসি নেওয়ার প্রয়োজন হয়। এই যে এন্ডোস্কোপি করা হবে সেটি থেকে আসলে আমরা কি কি দেখতে পাবো? প্রথম কথা হলো গিয়ে রোগী ভয় পাবেন না, কারণ আপনার এই এন্ডোস্কোপিটা হলো গিয়ে আপনাকে চাইলে আপনাকে অ্যানেস্থেসিয়া দিয়েও করতে পারেন, চাইলে শুধুমাত্র স্প্রে দিলেও আপনি কষ্ট হবেন না, ভয় পাবেন না, এটা আপনার করা জরুরি। যেহেতু এই কারণে জরুরি, আপনার কিছু সমস্যা এন্ডোস্কোপ ছাড়া আপনি উদ্ধার করতে পারবেন না বাকি আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান দিয়ে, সেই ক্ষেত্রে আপনার এই এন্ডোস্কোপির দিকে আপনাকে যেতেই হবে। এটাতে আপনি এক নাম্বার দেখতে পাচ্ছেন যে আপনার খাদ্যথলি অথবা ইসোফেগাস কোথাও কোনো আলসার বা ক্ষত আছে কিনা, এক, আপনার কোথাও থেকে রক্তক্ষরণ অথবা ব্লিডিং হচ্ছে কিনা খাদ্যথলি, ইসোফেগাস, এই সমস্ত জায়গায়, আপনার কোথাও ক্ষতিকর ক্যান্সার বসে আছে কিনা চুপ করে ঘাপটি মেরে, সেটা আপনি দেখতে পারলেন, একটা ঘাপটি মারা ক্যান্সার আবিষ্কার করে ফেললেন, বায়োপসি নিয়ে ফেললেন। পাশাপাশি একটা ভালো অ্যাপ্লিকেশন ইদানিংকাল খুবই গুরুত্বপূর্ণ, আপনি লক্ষ্য করবেন আমাদের ছোট ছোট বাচ্চারা ভুল করে কয়েন, খেলনা অথবা অন্য একটা ক্লিপ খেয়ে ফেলতেছে না, সেটা খাদ্যথলিতে আছে। এটার জন্য আপনি কি পুরো পেট ফেরে খাদ্যথলির মধ্যে ঢুকে সেই পয়সাটা অথবা ক্লিপটা বা ফরেন বডিটা রিমুভ করবেন? এটা তো অনেক বড় একটা বিগার সার্জারি, এবং এটার জন্য অ্যানেস্থেসিয়া হ্যাজার্ড থেকে শুরু করে অনেক কিছু। এইটা সেফেস্ট ওয়েতে ইউ ক্যান ডু বাই এন্ডোস্কোপ। আপনি এন্ডোস্কোপে ইন্ট্রোডিউস করবেন, পয়সাটা, ফরেন বডিটা অথবা ক্লিপটা এখান থেকে পিক আপ করে আপনি বের করে নিয়ে আসলেন। ক্যান ইউ থিঙ্ক দ্যাট কত ইজিয়ার হয়ে গেল ব্যাপারটা, এবং কত সেফার, এবং কত বড় একটা সার্জারিকে আপনি অ্যাভয়েড করে ফেললেন। এই কাজগুলো আপনি এন্ডোস্কোপ দিয়ে করতে পারতেছেন। ঠিক কোলোনোস্কোপির ক্ষেত্রেও কি কি আমরা পাই ফলাফল? কোলোনোস্কোপির ক্ষেত্রে ধরেন একটা রোগী দীর্ঘদিন ধরে পায়খানা রাস্তা দিয়ে তার রক্তক্ষরণ হচ্ছে, তার বয়স 50-60-এর উপরে, তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, রক্ত শূন্যতা হচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, রোগীটার মাঝে মাঝে জ্বর আসতেছে, পায়খানা রাস্তা দিয়ে মাঝে মাঝেই রক্ত যাচ্ছে দীর্ঘদিন ধরে, সিটি স্ক্যান করছেন আপনি, আল্ট্রাসাউন্ড করছেন, কোনো কারণ খুঁজে পাচ্ছে না, দেন ইউ ক্যান গো ফর দ্য হেল্প অফ দ্য কোলোনোস্কোপ। আপনি কোলোনোস্কোপের সাহায্য নিতে পারেন। দেখবেন আপনি কোলোনোস্কোপ ইন্ট্রোডিউস করবেন, দেখলেন পুরা রাস্তার কোথাও ঘাপটি মেরে কোনো টিউমার বসে আছে যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে রেগুলার। সো তাহলে আপনি সেই টিউমার থেকে রক্তক্ষরণও বন্ধ করতে পারলেন, আবার বায়োপসি নিয়ে এই টিউমারটা কি ক্যান্সার না নন ক্যান্সার, টিউমার কিন্তু সবসময় ক্যান্সার হয় না, নন ক্যান্সার টিউমারও হতে পারে, সেই ক্যান্সার টিউমার নাকি নন ক্যান্সার টিউমার সেটাও আপনি আবিষ্কার করে ফেলতে পারলেন। ওই ব্লিডিং নির্দিষ্ট কোনো রক্তনালী থেকে হলে সেই রক্তনালীটাকেও বন্ধ করে দিয়ে আসতে পারলেন, এই কাজগুলো পারলেন। এদিকে যদি আপনার পায়খানা রাস্তা কিছু রোগ হয়, ধরেন পাইলস বা হেমোরয়েড, ফিশার, ফিস্টুলা, এই কোলোনোস্কোপি করতে গেলে এই রোগগুলোও তো আপনি ডায়াগনোসিস করে ফেলতে পারতেছেন।